আসসালামু আলাইকুম। স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ভিটিসি এর বিগেস্ট একটি আপডেট আসছে এবং সেই আপডেটটা নিয়েই এই ভিডিওতে কথা বলবো। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ভিটিসি অ্যাপে আমরা যে ফ্রিতে মাইনিং করেছি এবং আমাদের উইথড্রল ব্যালেন্সে যা আছে সেটা কিভাবে আমরা মেটামাক্সে উইথড্র নিতে পারবো সেটা আপনি লাইভ দেখতে পাবেন এবং এরপরে করণীয় আর কি কি আছে সেই বিষয়ে আপনাদের ক্লিয়ার একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আশা করি ভিডিওটির সাথেই থাকবেন। ভিডিওটি একটু বড় হতে পারে, বাট আশা করি আপনি এটা দেখে উপকৃত হবেন। আর ভিডিওর শুরুতেই আপনাকে বলবো জয় আইটি 247 ইউটিউব চ্যানেলটি এবং টেলিগ্রাম চ্যানেল এই দুটোতেই আপনি জয়েন হয়ে থাকবেন পরবর্তী আপডেটের জন্য। তো চলুন এখন মূল ভিডিওতে। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিগোর এক্সচেঞ্জ বলে ভিটিসির যে অফিসিয়াল টেলিগ্রাম কমিউনিটি রয়েছে এবং সেখানে তারা যে জিনিসটা বারবার শেয়ার করার চেষ্টা করছে যে 5 ডেজ লেফট, অর্থাৎ আর 5 দিন সময় আছে, দ্রুততার সাথে বাই করতে হবে। কি বাই করতে হবে এখানে দেখেন আপনার নিয়মকানুন বলে দিয়েছে যে ভিটিসি মাইনিং ইউজার যারা আছে তারা প্রত্যেকেই তাদের মাইনিং যে ভিটিসি সেটা আসলে উইথড্র করতে পারবে, কিন্তু এই উইথড্র করার পূর্বে আপনার যে কাজটা করতে হবে আপনার অ্যাপে গিয়ে ভিটিসি অ্যাড্রেস সেট আপ করতে হবে। মিনিমাম প্রিসেল $10 ভিটিসি আপনার ওই সেম অ্যাড্রেসে রেখে আপনার প্রিসেল রাউন্ড যেটা ওদের চলছে সর্বশেষ প্রিসেল, সেখান থেকে মিনিমাম $10 ভিটিসি আপনাকে কিনতে হবে। তারপরে আপনার বলছে যে উইথড্র আপডেট করার জন্য উইথড্র যখন পরবর্তীতে আপডেট আরও আসবে সেটার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। তো এবং এই প্রিসেলের যে লিঙ্ক সেটা কিন্তু আসলে এখানে দেওয়া আছে। তো আমরা যদি আরেকটু পরে যাই, এইটা হচ্ছে মূল ওদের আপডেট। সেটা হচ্ছে যে আপনার ভিটিসির আমরা যে বর্তমান ভার্সনটি ব্যবহার করছি সেটা হলো 1.1.3, বাট এটা 1.1.4 এসে গেছে, এটা রিলিজ হয়েছে এবং সেই 4টা আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন, যেটা আমার এই ভিডিওর ডেসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে টেলিগ্রামের যে লিঙ্ক দেওয়া আছে সেখানে আপনি এই ডাউনলোড এবং ইনস্টল লিঙ্কটা পেয়ে যাবেন। এখন এখান থেকে আপনার ডাউনলোড করে নিয়ে আপনি অ্যাপটাকে আপডেট করে নিলেন। এরপরে আপনাকে যেটা বলছে যে এখানে অ্যাপটা ওপেন করার পর এই লেটেস্ট ভার্সনের যে অ্যাপ সেটা ওপেন করার পর আপনাকে অবশ্যই ভিটিসি বা বিএনবি ওয়েব20 অ্যাড্রেস যেটা আপনার প্রোফাইল পেজে গিয়ে অ্যাট ফার্স্টে সেট আপ করতে হবে। আমরা আগেই এটা সেট করেছিলাম, তারপরেও একটু ঠিকঠাক আছে কিনা একটু মিলিয়ে দেখব। তারপরে বলছে যে মিনিমাম আপনাকে মাস্ট, এই যে বলছে মাস্ট নিড টু প্রিসেল মিনিমাম $10 ইকুয়াল ভিটিসি, মানে $10 সমপরিমাণ ভিটিসি অবশ্যই আপনাকে কি করতে হবে, আপনাকে এই ট্রানজ্যাকশন করে এই যে আপনার যে উইথড্র ব্যালেন্স সেখানে নিয়ে গিয়ে এই যে প্রিসেল.ভিগোর চেইন এই ঠিকানাতে গিয়ে অবশ্যই আপনাকে ভিটিসি কিনতে হবে। এটা অনেকটা বাধ্যতামূলক করাচ্ছে। এই আপডেটটা জানি না আপনাদের কাছে কেমন লাগছে, আমার কাছে কিন্তু খুবই বাজে লাগছে যে জোর করে আর কি আমাদেরকে $10 ভিটিসি কিনতে বাধ্য করছে। এবং এইটা যখন আপনি করবেন, করার পরে তারপরে vigorexchange.com এখানে গিয়ে আপনার একটা অ্যাকাউন্ট খুলতে হবে বা অ্যাকাউন্ট থাকলে আপনার সেখানে লগ ইন করতে হবে। এই যে লগ ইন করার কথা বলছে, লগ ইন করার পর সেখানে গিয়ে ভিগোর কয়েনটা সিলেক্ট করতে হবে এবং সেখানে ক্লিক অন ভিউ বাটনে ক্লিক করার পর আপনি যে ডিপোজিট অপশনটা পাবেন সেখানে ক্লিক করার পর ডিপোজিট যে অ্যাড্রেসটা আছে সেটা কালেক্ট করে আপনার যে ভিটিসি যেখান থেকে আপনি উইথড্র নিয়েছেন, ধরেন মেটামাক্সে আপনি নিয়েছেন, সেই মেটামাক্স থেকে ওইখানে পাঠাতে হবে। পাঠানোর পরে আপনার কি করতে হবে, আপনি রিলোড করে ফান্ডিং ওয়ালেটে দেখবেন যে ঠিকঠাক আছে কিনা। ফান্ডিং ওয়ালেটে থাকলে 1 জুন আপনি এটা জাস্ট সেল করতে পারবেন এবং তারা বলছে যে আপনার লিস্টিং প্রাইস হবে $12। তো এই যে আমাদের কিন্তু এখানে দেখেন বলছে লিস্টিং প্রাইস কত হবে, এই যে ওই দিন আপনি মানে করতে পারবেন, ইউএসডিটিতে ভিটিসি ট্রেড করতে পারবেন এবং লিস্টিং প্রাইস তারা বলছে যে $12 করে হবে। তো এই ছিল তাদের আপডেটের মূল বক্তব্য। এখন আসি আমরা ধাপে ধাপে কাজটা করি। প্রথমত হচ্ছে আমরা চলে যাব আমাদের ভিটিসি অ্যাপে। সো ভিটিসি অ্যাপে আমি চলে যাচ্ছি এবং ভিটিসি অ্যাপের বর্তমানে কি অবস্থা সেটা আপনাদের দেখাই। শুরুতেই বলছে যে আপডেট অ্যাভেলেবল, আপনাকে আপডেট দিতে হবে। আমি জাস্ট এখানে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পরে যে আপডেট শুরু হচ্ছে, বাট এইভাবে আপনার আপডেট হবে না। আমি জাস্ট ব্যাক বাটনে ক্লিক করে দিলাম এবং এটা লোড হচ্ছে। আমি জাস্ট এই যে প্রোফাইল নামে যে বাটনটি আপনি দেখতে পাচ্ছেন, এই প্রোফাইল বাটনের উপর ক্লিক করলে মাই প্রোফাইলে যাচ্ছি। এই সব কিছু আসলে এখনও লোড হয়নি, একটু লোড হওয়ার জন্য ওয়েট করি। লোড হতে একটু সমস্যা নেই, আমরা এখান থেকে ব্যাক চলে যাচ্ছি। এটা যেহেতু আমরা ফেলেই দিব, কাজে এত লোড নিয়ে চিন্তা করে লাভ নেই। আমি এটার অ্যাপ ইনফো বাটনে চলে যাচ্ছি বা আই ইনফো, তারপরে এখান থেকে ক্লিয়ার অল ডাটা করে দিলাম এবং ফাইনালি এটা আনইনস্টল করে দিলাম।
এখন আমাদের কাজটা কি হবে যে এটা আমাদের ইনস্টল করতে হবে। সো ইনস্টল করার জন্য যে লিঙ্কটা লাগবে সেটা আপনার এখানেও আছে, এছাড়া জয় আইটি 247 এখানে চলে আসবেন। এখানে আসার পরে এই যে লিঙ্কটা আমি এখানে দিয়ে রেখেছি দেখছেন, এই লিঙ্কটা আপনি ভিডিওর ফার্স্ট কমেন্টে এবং টেলিগ্রামের যে লিঙ্ক পোস্ট সেটা দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে আপনি এখান থেকে পেয়ে যাবেন। মোট কথা এই লিঙ্কের উপর ক্লিক করলে আমাদের দেখেন এটা ডাউনলোড অপশনে চলে যাবে এবং এটা ডাউনলোড হওয়ার পর আমরা এটা ইনস্টল দিব। নরমালি আমি এখানে অনেক সময় ওয়েট করেছি, কিন্তু এখান থেকে ডাউনলোড আসলে পেন্ডিংয়ে দেখায়, শুরু হয় না। তো দ্যাটস ওয়াই আমি এই যে অ্যাড্রেস বার সেখানে গিয়ে সরাসরি vigorchain.org এই ঠিকানাতে চলে যাচ্ছি, যেটা ওদের অফিসিয়াল ওয়েবসাইট। ভিটিসি কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইটের অ্যাড্রেসটাও বারবার চেঞ্জ করেছে, এটা খুব বিরক্তিকর। সো আমি নতুন একটা ট্যাব নিলাম, এই ট্যাবে গিয়ে vigorchain.org এই ঠিকানায় চলে আসলাম। আপনি চাইলে সরাসরি এই ঠিকানাতে চলে আসতে পারেন, vigorchain.org এটা লিখলেই চলে আসবে। এবং তার একটু নিচের দিকে যদি আপনি চলে আসেন, এইখানে দেখেন আপনার লেখা আছে যে ভিটিসি, এই যে এখানে দেখেন লেখা আছে, এখান থেকে আপনি ডাউনলোড করলে খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন ভিটিসি নেটওয়ার্ক এপিকে ভার্সন 1.1.4। সো এই বাটনের উপর আমরা জাস্ট ক্লিক করে দিব এবং এটা ডাউনলোড শুরু হয়ে যাবে, এবং ডাউনলোড হয়ে গেলে অ্যাজ ইউজুয়াল আমরা এটা ইনস্টল করে লগ ইন করে নিব। সো দেখতে পাচ্ছেন আমার এটা ডাউনলোড শুরু হয়েছে, আমি গুগল ক্রোমের যে ডাউনলোড অপশন সেখানে গিয়ে দেখতে পাচ্ছি। সো ফাইনালি আমি অ্যাপটা ইনস্টল করার পর লগ ইন করেছি এবং যা যা পারমিশন চেয়েছি সব কিছু দেওয়ার পরে অ্যাপে লগ ইন করার পর আমার এই ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন। এখানে শুরুতেই বলছে যে আপনি এই ভিটি কালেক্টিং আপাতত স্টপ রয়েছে, আপনি ভিটি লোগোতে ক্লিক করার সাথে সাথে আপনার এই কালেক্টিং শুরু হয়ে যাবে। সো আমি এটা ক্লিক করে দিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমার ব্যালেন্সে কত আছে এবং উইথড্রল ব্যালেন্সে কত আছে, এই জিনিসটা আপনাদের একটু মেনশন করিয়ে আমি এইটা জাস্ট এখনই উইথড্র করে আপনাদেরকে লাইভে দেখাবো। এটা হচ্ছে আমার মাইনিং ব্যালেন্স, এটা হচ্ছে আমার উইথড্রল ব্যালেন্স। এখন আপনাদের এই উইথড্রল ব্যালেন্সটা আপনার অনেক সময় 0 থাকতে পারে। এটার কারণ হচ্ছে এই যে মিন্ট প্রোফাইল এনএফটির একটা ভিডিও দিয়েছিলাম এবং সেই ভিডিওতে করে দেখিয়েছিলাম যে মিন্ট প্রোফাইল এনএফটি কিভাবে ক্লেম করতে হয়। এটা যদি আপনি ক্লেম করে না থাকেন তাহলে আপনার উইথড্রল ব্যালেন্সে 0 দেখা যেতে পারে। আচ্ছা, যদি ওইটা হয়েও মানে আপনি যদি পারও হয়ে যান সমস্যা নেই, আপনি যদি এখন প্রিসেল রাউন্ডে জয়েন করেন তাহলে আপনার এই যে উপরে মাইনিং ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন, এই মাইনিং ব্যালেন্সের প্রায় 95% এখানে চলে আসবে উইথড্রল ব্যালেন্সে, এবং এখানে যদি আপনি চলে আসে তারপরে আপনি উইথড্রল বাটনে ক্লিক করে এটা উইথড্র করতে পারবেন। সো মোট কথা হচ্ছে উইথড্রল ব্যালেন্সে আপনার কিছু থাকতে হবে। সো আমি মিন্ট প্রোফাইল এনএফটি করেছিলাম, আমার একটা পোর্শন 20% মতো এখানে দিয়েছে, বাট এখন আমি প্রিসেল রাউন্ড যদি কিনি বা প্রিসেল রাউন্ডে গিয়ে যদি $10 সমপরিমাণ ভিটিসি কিনি তাহলে আমার অনেক পরিমাণ অর্থাৎ 99-এর মনে করেন যে অন্তত 90টা ভিটিসি আপনার এখানে যোগ হয়ে যাবে এবং এটা আমি কিন্তু উইথড্র দিতে পারবো। তো যাই হোক, সেটা পরের বিষয়। এখন আমরা চলে যাচ্ছি হলো অ্যাট ফার্স্টে প্রোফাইলে যাব। প্রোফাইলে গিয়ে সো প্রোফাইলে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এইখানে আমাদের একটা অ্যাড্রেস লেখা এবং এই অ্যাড্রেসটা আপনি খুব ভালোভাবে খেয়াল করবেন, এরকম টেনে নিয়ে এসে এই যে লাস্টে দিয়ে দেখতে পারেন আমার এটা লেখা আছে 7A61। সো 7A61 এটা আমি মনে রাখলাম এবং আমি এখন চলে যাচ্ছি মেটামাস্কে। সো মেটামাস্কে আসার পরে আমি আপনাদের যেটা দেখাবো এই যে 7A61 অর্থাৎ সেম অ্যাড্রেস ঠিকঠাক আছে কিনা এটা অবশ্যই আপনারা দেখে নেবেন। সো আমার অ্যাড্রেস ঠিক আছে এবং এইটা কিন্তু হচ্ছে এখানে আবার একটু তাকিয়ে দেখেন BNB স্মার্ট চেইন, এটা কিন্তু ভিটিসি অ্যাড্রেস নয়। তো ভিটিসি অ্যাড্রেস না হলেও সমস্যা নেই, এই সেম অ্যাড্রেসটাই ওদের ভিটিসির হবে, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। এবং সেটা যে কিভাবে হয় সেটাও আমি আপনাদের দেখিয়ে দিব। তো BNB স্মার্ট চেইন অ্যাড্রেসটা আর ভিটিসি অ্যাড্রেসটা অলমোস্ট সেম, এই জন্য ওরা মাঝখানে ওয়ার দিয়ে রেখেছে। সো আপনি এটা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। আর তাছাড়া তারা বলেছিল যে হয় BNB স্মার্ট চেইনের অ্যাড্রেসটা দিতে হবে অথবা ভিটিসি অ্যাড্রেস দিতে হবে। সো আমার এই অ্যাড্রেসটাই ওখানে সেট আপ করা আছে। সো আমি এটা দেখে শিওর হয়ে নিলাম। এখন আমি কি করব, উইথড্র দিব। সো উইথড্র দেওয়ার জন্য আমি চলে যাচ্ছি হচ্ছে আমার যে অ্যাপটি ছিল সেই অ্যাপে চলে যাচ্ছি। অ্যাপে গিয়ে আমার উইথড্রল ব্যালেন্স আপনি খেয়াল করেন আমার এখানে কিন্তু আছে হচ্ছে 18.93, এটা আমি এখন উইথড্র দিচ্ছি, দেখা যাক কোথায় গিয়ে এটা জমা হয়। সো উইথড্র বাটনের উপর ক্লিক করার সাথে সাথে আপনাকে একটা নতুন ইন্টারফেসে নিয়ে যাবে এবং এখানে যাওয়ার পরে এই যে আপনার উইথড্রল ব্যালেন্সে যা ছিল সবই কিন্তু চলে আসছে এবং আপনার কোন অ্যাড্রেসে জমা হচ্ছে সেটাও কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। হ্যাঁ,
এটা দেখতে পাচ্ছেন, আপনি চাইলে এটা একটু টেনে নিয়ে দেখতে পারেন 7861 এই অ্যাড্রেসে যাচ্ছে। তো সব কিছু ঠিকঠাক। এখন আমরা কি করব, এই রিসিভ নামে যে বাটনটা আছে এই রিসিভ বাটনের উপর ক্লিক করব। এখানে বলছে প্লিজ এন্টার এ ভ্যালিড ভ্যালু, নিয়ারেস্ট ভ্যালু 89.3। ভ্যালিড ভ্যালু বলতে আপনার হচ্ছে একবার পূর্ণ সংখ্যা দিতে হবে, হয় 8 এত দিবেন, ধরুন আমি 18.15 দিয়ে দেখি কি বলে। এটাতে দেখেন কাজ করছে, মানে ওর কাছাকাছি ভ্যালুটা দিতে বলছে। ট্রানজ্যাকশন ইজ প্রসেসিং 93, আসলে একটু কম বেশি। দেখেন মুহূর্তের মধ্যে এটা কিন্তু সাকসেসফুল হয়ে গেল, উইথড্র হ্যাজ বিন সাকসেসফুল, এবং আমার এখানে অল্প পরিমাণে এখন রয়ে গেছে। আমি এটুকুও দিতে চাচ্ছি, দেখি কি হয়। আমি 40 দিয়ে দিলাম, 0.40, এবং আবারও আমি রিসিভ বাটনে ক্লিক করলাম। সো ট্রানজ্যাকশন ইজ প্রসেসিং, প্লিজ ওয়েট ইত্যাদি বলছে। সো আবারও কিন্তু আমার এটা আপডেট সাকসেসফুলি উইথড্র হয়ে গেছে। এখন সামান্য 0.03 রয়েছে, আচ্ছা সেটাও প্রয়োজনে দিয়ে দিই, দেখি কি হয়, যায় কিনা। বাকি যে পোর্শন সেগুলো পড়ে থাকলেও সমস্যা নেই। সো ট্রানজ্যাকশন ইজ প্রসেসিং দেখাচ্ছে। সো সবই আসলে সুন্দরভাবে উইথড্র হচ্ছে। তো উইথড্র হয়ে গেল, আর যেটুকু আছে ওইটুকু থাক পরে। এখন আমি এখান থেকে কেটে গেলাম, কেটে গিয়ে এখানে যদি আমি একটু রিলোড করি, দেখব যে আমার কি অবস্থা। এখানে রিলোড হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন যে আমার যে উইথড্রয়াল ব্যালেন্সে যা ছিল সেটা কিন্তু আসলে এখানে নাই। সো এটা আউট হয়ে গেছে। এখন চলে যাব মেটামাক্সে। মেটামাক্সে গিয়ে দেখব যে এটা কোথায় জমা হলো। সো মেটামাক্স আসছে, অথেন্টিকেশন দিলাম। আমি কিন্তু সব কিছু আপনাদের লাইভে দেখাচ্ছি। ভিডিওটা একটু বড় হলেও আশা করি আপনারা সাহসের সাথে এই কাজটি করতে পারবেন। দুঃখিত, আমার একটু ঠান্ডা লাগছে। যাই হোক, এখন আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই অ্যাড্রেসটা ঠিকঠাক আছে, এবং এখানে কোথাও, এখানে কিন্তু জাস্ট ভিটি যোগ করা আছে, কিন্তু কোথাও কিন্তু ভিটিসির বলে কোনো জিনিস নেই। ইভেন আপনি যদি এই এনএফটিতে যান, আমি এনএফটি ক্লেম করার পরে এখানে কিভাবে আনতে হয় সেটাও দেখিয়েছিলাম আগের ভিডিওতে, আপনি চাইলে একটু দেখে নিতে পারেন। এখানেও কিন্তু নাই। সো এনএফটি আছে কিন্তু ভিটিসি কিন্তু নাই। এই অবস্থায় আপনার টেনশনে পড়া স্বাভাবিক। আপনি যে কাজটা করবেন, এই যে ভালো করে খেয়াল করেন, এই যে বিএনবি স্মার্ট চেইন এইখানে ক্লিক করবেন। এই যে এখানে যে ড্রপ ডাউনটা আছে না, এটার উপর ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর জাস্ট ভিগোর চেইনে ক্লিক করবেন। সো ভিগোর চেইনে ক্লিক করার পর দেখেন আমার 18টা আগে থেকেই আমার ছিল, কারণ আমি bnbvigor.io তে প্রিমিয়াম মেম্বার, এবং সে কারণে আমার এখানে আগে থেকে 2.something ভিটিসি ছিল, এবং সেই ভিটিসি আর এই ভিটিসি যোগ হয়ে 21.75 ভিটিসি যোগ হয়েছে। আমি যে প্রিমিয়াম মেম্বার সেটার প্রমাণ আপনাদের আরেকটু দেখাই। আমি আবার এই বিএনবি স্মার্ট চেইন এই নেটওয়ার্কটা সিলেক্ট করলাম। সো আপনি দেখতে পাচ্ছেন যে আপনার 21টা, আমার যে 18টা সামথিং আসার কথা ছিল সেটা কিন্তু এসে গেছে। এখন এই যে ডি অ্যাপস, এই যে পাশে যে আপনার ব্রাউজার বলে আইকনটা আছে, এটার মধ্যে আমি চলে যাচ্ছি, এবং এখানে বিএনবি ভিগোর এটা অটোমেটিক লগ ইন বাই ডি অ্যাপ, এটার উপরে ক্লিক করলাম। এতে আমার লগ ইন হয়ে যাবে, এবং বিএনবি ভিগোরে আমার যে অ্যাকাউন্টটা সেটা কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন, যে এত ভিটিসি কি অবস্থা, সমস্ত কিছু এখানে দেখাচ্ছে। তো এখান থেকে আমি আসলে উইথড্র নিয়েছিলাম, এবং সেই বিষয়টাও আমার কাছে আছে। আমি 2-3 বার এখান থেকে উইথড্র নিয়েছি, এবং এটা আমি সেলও করেছি। তো এটার প্রমাণ দেখালাম, এখান থেকে মূলত আমার হয়েছে। এবং এই যে রিসিভ ইওর ভিগোর কয়েন এই বাটনের উপর যদি আমরা ক্লিক করি, তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে আমার এখানে লগড ভিগোর কয়েন আছে, এবং আমি এই যে অ্যাড্রেসে এখান থেকে নিয়েছি সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে দেখাচ্ছে, এবং আমার এখানে ব্যালেন্সটা কিন্তু দেখাচ্ছে 21.76। সো আপনি সব কিছু ক্লিয়ার। এছাড়া এই যে ট্রেড নাও এই বাটনে যদি আমি ক্লিক করি, আমাকে বলছে যে মার্চের 28 তারিখ পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে। সো আজকে মনে হয় 26 তারিখ, আর 2 দিন আছে। এরপরেই কিন্তু আমরা এখানে কাজ করতে পারবো। সো টেনশনের কিছু নেই, এটা কিন্তু ট্রেড করে আমরা খুব দ্রুতই ট্রেড করতে পারবো। সো এই এখন পর্যন্ত তাদের যে কথাবার্তাগুলো মোটামুটি ঠিকই আছে, কিন্তু বেশি খারাপ লাগছে $10 জোর করে প্রিসেল রাউন্ডে ইনভেস্ট করানোটাকে। এখন ওইটা যদি আপনি করেন, এটা কিন্তু নিজ দায়িত্বে করতে হবে। এখন সেটা কিভাবে করবেন সেই বিষয়টা আপনাদের দেখিয়ে দিই। সো এতক্ষণ পর্যন্ত আমরা উইথড্র কিভাবে করতে হয় সেটা দেখলাম, অর্থাৎ এই যে 1 নম্বরের কাজটা সেটা কিন্তু আমরা করে ফেলেছি। এখানে বলছে ভিটিসি অ্যাড্রেস অথবা web20 অ্যাড্রেস দিতে, আমি সেই অ্যাড্রেস আগে সেট করেছিলাম, এবং সেই অ্যাড্রেসে কিন্তু অলরেডি আমি উইথড্র নিলাম, এবং আপনি দেখতে পারলেন যে মেটামাক্সে আমার $21টা ভিটিসি অলরেডি উইথড্র হয়ে গেছে। এখন আমাদের বলছে যে আপনার যে কাজটা করতে হবে, presale.vigor কয়েনে গিয়ে আপনাকে $10 সমপরিমাণ ভিটিসি কিনতে হবে। তো এটার জন্য কি করতে হবে, জাস্ট এই
লিঙ্কের উপর আপনাকে ক্লিক করতে হবে। সো এই লিঙ্কের উপর ক্লিক করার পর আপনাকে এখানে নিয়ে চলে আসবে এবং আপনার যে আপনার যে এই যে এখানে দেখেন আপনার যে ওয়ালেটটি ছিল সেই ওয়ালেটটি কানেক্ট ওয়ালেটে ক্লিক করে আপনার ওই মেটামাক্সের ওই ওয়ালেটে অ্যাট ফার্স্টে এখানে কানেক্ট করে নিতে হবে। কানেক্ট শুধু করলেই হবে না, মেটামাক্সে মিনিমাম 10 পয়েন্ট সামথিং বিএনবি থাকতে হবে। হ্যাঁ, তো আপনার যদি এখানে 10 পয়েন্ট সামথিং বিএনবি থাকে তাহলে কত বিএনবি ওখানে লাগবে, সরি 10 পয়েন্ট না, এটা থাকতে হবে 0.025 এরকম বা 0.0 আমি 18 দিই, এটাও বেশি হয়ে যায়। আচ্ছা 11 আচ্ছা 10, সো এখানে 09। এই প্রাইসটা যেহেতু ভ্যারি করে আমাদের এখানে, আমি এখানে গুগলে করে রেখেছিলাম, আমি এটাই আপনাদের এখান থেকে দেখাই। এই দেখেন $10 সমপরিমাণ আমাদের যেহেতু রাখতে হবে আমাদের বিএনবির মানে মেটামাক্সে। সো বিএনবির ওই মেটামাক্সে আপনি আগে থেকে 0.018 এই পরিমাণ হচ্ছে আপনার বিএনবি আপনার মেটামাক্সে অবশ্যই ওই অ্যাড্রেসে আপলোড করে রেখে দিবেন, ডিপোজিট করে রেখে দিবেন। ওখানে যদি ডিপোজিট এত পরিমাণ বিএনবি থাকে এবং ওই আপনার মেটামাক্সটা কানেক্ট করে নেওয়ার পর আপনি এই যে 10.83 ইউএসডিটি দেখছেন, এই ডলারের সমপরিমাণ মূলত আপনাকে ভিটিসি কিনতে হবে। সো এখানে 0.0 কত দেখলাম 0.018 এরকম ছিল আই থিঙ্ক, এবং এই পরিমাণ মানে এই যে পরিমাণটা আমি লিখলাম 0.018 এটা মানে বোঝাই হচ্ছে $10। সো $10.83 এবং $10.83 এর বিনিময়ে আপনি 21.65 ভিটিসি পাবেন এবং তারপরে কিন্তু নিচের দিকে বাই নামে একটা বাটন থাকবে, সো বাই বাটনে ক্লিক করে আপনাকে কিনতে হবে। সো এইটা যদি আপনি কিনেন তাহলে এই যে আপনার 3 নম্বর যে অপশনটি সেটা কিন্তু আপনি আসলে কমপ্লিট করে ফেললেন। 2 নম্বর অপশনটি কমপ্লিট করলেন। এখন আপনার কাজ হবে হচ্ছে vigorexchange.com, সেখানে গিয়ে একটা অ্যাকাউন্ট খোলা, সেখানে লগ ইন করা, তারপরে সেখানে আপনার যে মেটামাক্সে যে ভিটিসিটা পেলেন সেটা ওখানে গিয়ে হচ্ছে আপনার ডিপোজিট করে দেওয়া এবং সেখান থেকে জাস্ট ট্রেড করা। তো এই কাজগুলো পরবর্তীতে 1 জুনে আগে ওরা লিস্টিং করুক, তার উপর ভিত্তি করে পরবর্তীতে নেক্সট ভিডিও নিয়ে আসব। আশা করি ইনশাল্লাহ আপনারা টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে থাকবেন, জয়েন করে থাকবেন এবং ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, আজকের মতো এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।